যোগ্য যোগ্য খেলাটা খেলছি, সেটা একদিন পেছালি কেন? তুমি কি ভাবছো সেটা না জেনে নিয়ে তো আমি এই কাজে হাত দিতে পারবো না। তুমি খামোকা কিরণের সঙ্গে থাকতে চাইছো কেন? অমৃতনগরীতে ওকে রক্ষা করার জন্য তোমার প্রয়োজন পড়বে না, কারণ মা যেন ঘুণাক্ষরও টের না পায় যে আমি অমৃতনগরীতে কুমার রূপে যাব। কারণ থামলি কেন বল? কারণ তুই যাবি কিরণমালাকে রক্ষা করতে, তাই তো? আমি কি করে অমৃতনগরীতে যাব? একদম আমার সাথে ছলনা করবি না, ভুলে যাস না আমার শিক্ষায় তুই এতখানি ক্ষমতার অধিকারী হয়েছিস। জানি কি করতে চলেছিস। তুই ওখানে থাকবি কুমারের ছদ্মবেশে, তাই তো? বাবা খুঁজছিস টঙ্কার? তোর সব চাল ধরার ক্ষমতা আমার আছে। তোকে আমি জন্ম দিইনি, কিন্তু মানুষ করেছি আমি। তুই যে ওই কুমারের রূপে কিরণমালার সাথে যাবি, তাতে কি লাভ? তুই ডঙ্কারের কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবি না। পারবি কি? কারণ তাহলে কিরণমালা বুঝে যাবে যে তুই কুমার নস, ডঙ্কার। আমি তোর ভালোর জন্য বলছি ডঙ্কার, আমি কিরণের সঙ্গী হয়ে থাকব, তোকে সমস্ত বিপদ থেকে রক্ষা করব। তাই আমি আজকে অনুমতি নিয়ে নিলাম তোর উপস্থিতিতে কিরণের কাছ থেকে। কারণ ও কুমারের সামনে আমার কথা শুনবে কেন? তুই বা কুমারের ছদ্মবেশে ওকে বাধ্য করবি কি করে? আর পিশাচিনীর হয়ে কথা বলবিই বা কি করে? এই যে কুমারের স্বভাব বিরুদ্ধ। তাই এই শর্তের খেলাটা খেলে কিরণমালাকে বাধ্য করলাম মেনে নিতে, যাতে তুই যখন কুমারের ছদ্মবেশে থাকবি তখন আমি তোর আর কিরণমালার সুরক্ষার ব্যবস্থা করতে পারি। ডঙ্কার, আমি তোর মা, তুই অস্বীকার করতে পারিস, কিন্তু আমি পারি না। আমি তোকে সারা জীবন আগলে রেখেছি, ওই সত্রপুরী অমৃতনগরীতেও আগলে রাখবো। নিরাপত্তাহীন ভাবে আমি তোকে কিছুতেই অমৃতনগরী যেতে দিতে পারি না। আর তুই যদি সেটা মেনে না নিস, তাহলে আমি কিরণমালাকে সব সত্যি কথা বলে দেব। মায়ের চোখ এড়িয়ে কিছু করা খুবই কঠিন। মা সবই জানে। মাকে চটালে মা আমার সব পরিকল্পনা ভেস্তে দিতে পারে। বেশ, কিরণমালা যখন রাজি হয়েছে তখন তুমি আমাদের সাথেই থেকো। জানি আমার কুমার মৃত্যুর সময় কতই না ছটপট করেছে, তার থেকেও দ্বিগুণ ছটপট করবে তুমি কিরণমালা। অমৃতনগরীর রাস্তা দিয়ে ওকে টানতে টানতে তেপান্তরের মাঠে নিয়ে যাও, সেখানে ওকে বেঁধে রাখো। যা কিরণ, যা। আমি তোর স্বামীকে তোর হাতে তুলে দিলাম। তোর স্বামীকে নিয়ে তুই এখান থেকে চলে যা কিরণ। আমি মা হয়ে তোর কাছে মিনতি করছি, আমার ছেলের প্রাণ ফিরিয়ে নিয়ে আয় মা। একের পর এক দিন গড়িয়ে যাচ্ছে। আমি কি সত্যি কুমারের প্রাণ ফেরাতে পারবো? কিরণমালা, এত কেন দুশ্চিন্তা করছো? কিসের জন্য? কুমার, তোমাকে পাবার পথে পদে পদে এত কেন বাধা সৃষ্টি হচ্ছে? আমি যে আর পারছি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করো কিরণমালা, তিনি তোমাকে এই যন্ত্রণা সহ্য করার শক্তি দেবেন। আমি তো সেই প্রার্থনাই করছি, দিন রাত একই প্রার্থনা করছি। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার প্রাণ না ফেরাতে পারলে
আমি যে প্রাণ ত্যাগ করবো কুমার। এমন কথা বলো না কিরণমালা। এখন ঈশ্বরই তোমার একমাত্র সহায়। ঈশ্বর, কুমারকে ফিরিয়ে দাও, কুমারকে ফিরিয়ে দাও। কাল সকালে তুমি প্রস্তুত থেকো কিরণমালা। যত শীঘ্র সম্ভব আমি যজ্ঞ শুরু করব, যাতে কোনো বাধা, কোনো শর্ত এই যজ্ঞ আটকাতে না পারে। যত প্রত্যুষে সম্ভব আমি এই যজ্ঞ শুরু করতে চাই। তুমি কুমারের মূর্তি নিয়ে প্রস্তুত থেকো। তুমি আমায় সঠিক পথের দিশা দেখিয়েছো কুমার। এভাবে চিরটা কাল আমার পাশে থেকো কুমার। মহারানী কটকটি, আপনারা তাহলে কি ঠিক করলেন? কি ঠিক করব আমরা? কি ঠিক করার আছে মানে? যে কুমারকে আপনারা হত্যা করেছিলেন সেই ষড়যন্ত্রে আমিও লিপ্ত ছিলাম। সেই কুমার ফিরে আসছে মহারানী কটকটি, আর তা নিয়ে আপনাদের কোনো ভ্রুক্ষেপ নেই। কুমারের ভাগ্যলিপিতে যদি থাকে তার প্রাণ ফিরে আসবে, আমরা কি করতে পারি বলো? তাহলে তুমি যজ্ঞগৃহে কি করতে গিয়েছিলে বজ্রমালা? আমি কই না তো। আমি নিজের চোখে দেখেছি। এত বড় স্পর্ধা তোমার! আমার মেয়েকে মিথ্যেবাদী বলছো তুমি? সত্যি করে বলো, আর কাকে বলেছো তুমি এ কথা বলো? না মহারানী কটকটি, আমি কাউকেই সেরকম ভাবে এই কথাটা বলিনি। আমি শুধু বলতে চাইছি, ধৃতিরাজের আগমন আটকানোর জন্য গোটা অমৃতনগরী জুড়ে যে সুরক্ষার বলয় তৈরি করা হচ্ছিল সেগুলো সবকটা ধ্বংস হয়ে গেছে। তার পেছনে কি উদ্দেশ্য মহারানী কটকটি? আমার জানা দরকার কে আসলে আসছে, কুমার না ধৃতিরাজ। তবে যেই আসুক, তার আগমন আমার আর মহামন্ত্রীর জন্য মোটেই কাম্য নয়। তুমি কি আমাদের বিরুদ্ধে সন্দেহের বীজ বপন করার চেষ্টা করছো? আমি কোনো বীজ বপন করার চেষ্টা করছি না মহারানী কটকটি। আপনি জ্ঞানী, আপনি অনেক কিছু আগে থাকতেই দেখতে পান। আপনি যখন আমার দিদিকে বলেছেন যে তার সন্তান ফিরে আসবেই, তাহলে আপনি নিশ্চিত না হয়ে নিশ্চয়ই বলছেন না। নিজেকে বড্ড বেশি চালাক মনে করো তুমি, তাই না? আমাদের আসল মতলবটা জানার জন্য হাঁক পাক করছো, সেটা কি আমি বুঝতে পারছি না ভেবেছো? কেন বলবো তোমাকে? আমি জানি তুমি আসলে কি চাও। রাজা বিক্রমের কোনো সন্তানই না ফিরুক, এইটাই চাও তুমি। মহারানী কটকটি, মহারানী কটকটি, আপনি কি কিছু জানেন? আপনি আমাকে বলুন। আমি কাউকে বলবো না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি কাউকে বলবো না। যা জানি তা তোমাকে বলা যেতেই পারে। তুমি আমাদের কাছের লোক বলে কথা। মরে যাই কাছের লোক বলে কাছের লোক না, একেবারে কোলের লোক।